দর্শক, আমরা ভিডিও কলের মাধ্যমে একজন আপনার সাথে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কি নাম আপনার? আমার নাম জান্নাত। জান্নাত আপুর বয়স কত? এই 21 22 চলতেছে। কেন আসছেন এই ভিডিওর সামনে? বিয়ের সামনে কেন আইছি, প্রতিবেদন আইছি। দেখেন, আমার বিবাহ হয়েছে, ছোট একটা বাচ্চা আছে। বিয়ে হয়েছিল, আমার বাবা নাই, মা আছে, আর ছোট একটা বোন আছে। বিয়ে হয়েছিল, অনেক নেশা করে, অনেক টর্চার করে, যৌতুকের টাকার জন্য। এর জন্য আমি তালাক দিয়ে দিচ্ছি। এখন মাকে নিয়ে, ছোট বোনটাকে নিয়ে, এমনকি একটা বাচ্চা আছে, আমার ভিতরে অনেক কষ্ট আছে। লেখাপড়াও করছিলাম, লেখাপড়া বিয়ে ফার্স্ট আমার করছি, করার পরে বিয়ে হয়েছে। এখন তারপরে ওনাকে আমি তালাক দিয়ে দিচ্ছি। এখন চলতে ফিরতে অনেক কষ্ট হইতেছে, মাকে নিয়ে, এমনকি ছোট বোনটাকে নিয়ে। এই কারণে প্রতিবেদনে আইছি, একজন জীবন সঙ্গী, একটা মনের মানুষ পাওয়ার জন্য, যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে এসে দাঁড়াবে, এরকম একজন মানুষ চাই। আচ্ছা, আর একটু জোরে করে ক্লিয়ার করে কথা বলে নিবেন। আর একটা কথা বলি, নাম কি আপনার? আমার নাম জান্নাত। জান্নাত আপুর বয়স কত? আমার বয়স 22 বছর। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই, থাকেন কোথায়? থাকি নোয়াখালী, ফেনী থানা। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন কোথায় থেকে যুক্ত হয়েছে। আপনার মধ্যে একটা কথা বলে রাখছি, যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ। আপু কয়েকদিন যাবত আমাকে ফোন দিচ্ছে, ওনার একটা টপিক স্থাপন করার জন্য, তাই একজন উপস্থাপনা করা আমার দায়িত্ব। ধন্যবাদ। যাচাই বাছাই করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার। মনে রাখবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন। এই আপুটা কয়েকদিন যাবত আমাকে বলছে তার রেকর্ডটা উপস্থাপন করার জন্য, তাই একজন উপস্থাপক হিসেবে আমার দায়িত্ব উপস্থাপনা করা। তবে মনে রাখবেন, স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা থাকবে সেই নাম্বারে ফোন দিবেন। এই নাম্বারে কোনো ইমো, হোয়াটসঅ্যাপ কিছু আছে আপু? আপু, ইমো হোয়াটসঅ্যাপ কিছু আছে এই নাম্বারে? না না, আমার এই নাম্বারে কোনো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার নাই। আচ্ছা, অপেক্ষা করতে বললে অপেক্ষা করতে পারবেন? যদি আমার দায়িত্ব নেয়, দেখেন আমি দেখতে শুনতে কোনো জায়গাতে মন্দ না, আমি লেখাপড়াও করছি, ভাগ্যদোষে এখন প্রতিবেদন আইছি। যদি আমার দায়িত্ব নিতে থাকে, এমনকি আমার বাচ্চাটার দায়িত্ব নেয়, তাহলে আমি নিশ্চয়ই হয়তো করবো না। এই নাম্বারে ফোন দিতে বলবো না আমি? জি। আচ্ছা, আমাকে একটা ছোট্ট প্রশ্ন উত্তর দেন, যে আপনার প্রিয়তমা বা ভালোবাসার মানুষটা যদি দায়িত্ব নিয়ে আপনাকে কালকে বিয়ে করতে রাজি হয়, আপনি রাজি করবেন? বিয়ে বসবেন? যদি দেখেন পবিত্র মন নিয়ে, যদি সত্যি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে এসে দাঁড়া, হ্যাঁ নিশ্চয়ই বিয়ে করবো। বিয়ে করার জন্য চাইছি। আপনি আমার সাথে 2 দিন 3 দিন কথা বলবেন, সব থেকে পবিত্র সম্পর্ক তো হচ্ছে বিয়েটা, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি তো বিয়ে শাদী করি নাই, এই জন্য এখন এই সম্পর্কের ব্যাপারে অভিজ্ঞতা আমার নাই। তো করবেন আর কি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, শুনতে পেরেছেন, আপনাদের বিয়ের খোঁজ খবর, পাত্রী খুঁজতে খুঁজতে আমার বিয়ের খবর নাই। তাই আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একজন আপুকে। আজকে এই ভিডিওটা তাদের জন্য প্রযোজ্য যাদের বউ নেই বা বিয়ে করেছেন বউ নেই। আজকে ভিডিওটা তাদের জন্য প্রযোজ্য যারা বিবাহিত মেয়ে খুঁজছেন। আপনিও অবিবাহিত হন, অসুবিধা নেই। আপনি বিবাহ করতে যদি চান যে কোনো বয়সের মানুষকে, আপনি অবশ্যই উনিও অ্যাকসেপ্ট করে নিবে। আচ্ছা আপু, আপনি কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন? মানে কেমন বয়সী? দেখেন, বয়স নিয়ে কোনো আমার মাথা ব্যথা না। আমি চাইছি ভালো একজন মন, এমনকি ভালো একজন মানুষ, ঠিক আছে, যে মন থেকে পবিত্র হিসেবে আমার পাশে এসে দাঁড়াবো। আমি ওরকম একজন মানুষ চাইছি। এখন আরেকজন মানুষের বয়স দেখে তাকে আমি এক্সপেক্ট করবো না, এমনকি তাকে আমি এলো করবো না, কিন্তু তার আগে তো আমিও মারা যেতে পারি, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা তো সত্য। তো ঠিক আছে আপু, ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।